লোকাল রুটে আমরা তাদেরকে 10,000 টাকা জরিমানা করেছি এবং একই সাথে আমাদের আজকে সারাদিন ব্যাপী অভিযান চলবে। আমরা চাইবো যে সড়কে শৃঙ্খলা পেরিয়ে আসুক এবং কারো জন্য এবং কারো অসতর্কতার জন্য যাতে কোনো প্রাণহানি যাতে না ঘটে আমাদের সেদিকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ। আমরা একটু প্রশ্ন করতে চাই যে আপনাদের এই কার্যক্রমটা কেন উদ্যোগটা নিয়েছেন একটু আমাকে যে বলবেন। আমরা একটু এক পাশে এসে আসলে কথাগুলো বলি তাহলে হয়তো সুবিধা হবে একটু যদি বলেন। জি ধন্যবাদ। আমরা একটু আগে বলেছি যে মূলত আজকের যে উদ্যোগ এটা পবিত্র ঈদ উল ফিতর গত সোমবারে শেষ হয়েছে, তারই আলোকে যাতে সড়কে নতুন করে যাতে কোনো প্রাণহানি না ঘটে, কারণ ইতিমধ্যে কিছু যারা বাড়িতে গিয়েছেন আমাদের শহরে যারা বসবাস করেন, যারা গ্রাম না রিটার্নে বাড়ি গিয়েছেন, তারা শহরে আবার ফিরছেন। তো কিছু ফিটনেসবিহীন গাড়ি এবং কিছু বেপরোয়া গতিতে গাড়ি চলছে এবং সেগুলোকে মূলত নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের সড়ক ও মহাসড়ক বিভাগের সম্মানিত উপদেষ্টা স্যার এবং আমাদের বিআরটিএর চেয়ারম্যান স্যারের যে নির্দেশনা, সেটি হচ্ছে অতিরিক্ত গতি এবং ফিটনেসবিহীন গাড়ি এবং অতিরিক্ত ভাড়া, এই তিনটার বিরুদ্ধে মূলত আমাদের এই সামনের 2-3 দিন আমাদের এই অভিযানগুলো চলবে। আমরা চাইবো যাতে অতিরিক্ত গতিতে কোনো একটা গাড়ি চলার জন্য যাতে নতুন করে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে এবং কোনো যাতে প্রাণহানি না ঘটে, সেদিকে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এটি কি মূলত আমরা তো আগে দেখিনি, এটা কি এই তিনটি ঘটনার পরেই আসলে কি এর উদ্যোগটা? না, এটা আপনি নর্মালি যেটা হয় আমাদের বিএটির অভিযান সবসময় থাকে, আগেও হয়েছে, হয়তো ওইভাবে ফলো করে প্রচার হয়নি। তবে এখন যেহেতু আপনারা জানেন যে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে রিসেন্টলি একটা বড় দুর্ঘটনা ঘটেছে এবং তারই আলোকে মূলত বাংলাদেশের সর্বত্র সব জায়গায় বিএটির নিজস্ব লোকাল এবং ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের এবং পুলিশ ডিপার্টমেন্টের সহযোগিতা আমাদের রাস্তায় আমরা সার্বক্ষণিকভাবে আমরা এই সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। আরেকটা বিষয় একটু বলতে চাই যে আপনারা এই যে দেখছেন সড়কে যে এখনও কিন্তু আপনারা অভিযান পরিচালনা করছেন এবং গতি কিন্তু অনেক বেশি, অনেকেই সেটা মানছেন না, আবার অনেকটা হচ্ছে ডকুমেন্ট ছাড়া বা ফিটনেস ছাড়া এরকম গাড়িও চলাচল করছে, এরকম গাড়িগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নিচ্ছেন? আমরা যেগুলো অনেকগুলো পুরাতন গাড়ি যেমন 11 সিরিয়ালের কিছু প্রাইভেট কার অনেক সময় অনেক ক্ষেত্রেই ফিটনেস বা ট্যাক্স টোকেনের মেয়াদ থাকে না, আমরা সেগুলোকে দাঁড়িয়ে করি। প্রায় ইতিমধ্যে প্রায় 30টির মতো গাড়ি আমরা চেক করেছি, মোটামুটি পেয়েছি। এবং যেমন এই আমাদের পাশে একটা গাড়ি আছে, এটা ফিটনেস থাকলেও দেখা গেল গাড়িটি আসলে চলাচলের অনুপযোগী, আমরা এটাকে 10,000 টাকা মামলা করেছি এবং আমাদের সারাদিনের মধ্যে আমরা চেষ্টা করব যেগুলো ফিটনেসবিহীন গাড়ি এবং ট্যাক্স টোকেনের যেগুলোর মেয়াদ নাই এবং যেগুলো চলাচলের অনুপযোগী মানে ফিটনেস থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে জরিমানার আওতায় এবং মোবাইল কোডের আওতায় নিয়ে আসবো। আপনারা ড্রাইভারদেরকে কোনো পরামর্শ দিচ্ছেন কিংবা আপনাদেরকে বার্তা কি আছে সেটা? ড্রাইভারদের কাছে আমাদের যে পরামর্শ সেটি হবে নির্দিষ্ট যে গতি, যেহেতু মহাসড়ক একটা নির্দিষ্ট একটা গতি, হয়তো কোনো জায়গায় 80 গতিতে চলবে, কোনো জায়গায় 60 গতিতে চলবে, গতি যাতে অতিক্রম না করে, কারণ একটা গতি অতিক্রম করতে গেলে ওভারটেকিংয়ের যে একটা টেন্ডেন্সি, এটার জন্য মূলত এই দুর্ঘটনাগুলো ঘটে। আমরা ড্রাইভারদের কাছে, আমাদের ড্রাইভার ভাইদের কাছে অনুরোধ থাকবে, একজনের অসতর্কতার জন্য কিন্তু অনেকগুলো প্রাণহানি হতে পারে, তো ওনাদের কাছে আমাদের পরামর্শ বা উপদেশ যেটাই বলেন, যাতে গতির মধ্যে যাতে গাড়ি যেতে চালায়। একমুখী রাস্তায় যে পাশে আমরা করছি চট্টগ্রামমুখী, আমরা যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো যেগুলি আছে, আমরা এগুলোকে আসলে ছোটো গাড়ি এগুলো আমরা ফিরিয়ে দিচ্ছি যাতে এদিকে না আসে। আর 3 হুইলার আমরা আটকাচ্ছি, মূলত আমাদেরকে দেখে সামনের দিকে আর আসছে না, তো আমরা যেগুলো 3 হুইলার আমরা যেগুলো পাবো সেগুলোকে আমরা জরিমানা আওতায় নিয়ে আসবো। ব্যাটারি চালিত রিক্সা আসলে মূলত মহাসড়কে চলার সুযোগ নেই, কিন্তু আসলে অনেক সময় যেহেতু গরিব রিক্সা চালক, আমরা আসলে অনেক ক্ষেত্রে আইনের মধ্যে থাকলে আমরা অনেকগুলো জিনিস আমরা স্কিপ করে যাই। তবে আমাদের চেষ্টা থাকবে যাতে মহাসড়কে যাতে ফলো করে। অনেক সময় যাত্রীরা রিকোয়েস্ট করে যে আমি সামনে যাব, তো আমাদের যাত্রীবাহীদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা যাতে মহাসড়কে যাতে অন্তত অটো রিক্সা বা 3 হুইলার যাতে না ওঠে, কারণ এগুলো কিন্তু প্রাণহানির ব্যাপক সম্ভাবনা থাকে। আজকে ঈদের দিন তো এই জন্য আমরা মানে একটু ঈদের দিনেই তো দুর্ঘটনাগুলো ঘটছে। আচ্ছা স্যার এই যে বসার না। পরিবার যারা আছে তারা তো নিরাপদ নয়, তো আপনি সেটা কি বুঝছেন? জি তো বুঝেও আপনি এই ঝুঁকিটা নিচ্ছেন? বুঝি নিতেছি, ওরা এখানে যাবে তো গাড়ি পাইতেছে না, এই জন্য দিয়ে আসতেছি। এটা তো ঝুঁকিপূর্ণ না আপনাদের? আমি দুঃখিত, আপনার কি ওনার ড্রাইভিং লাইসেন্স নাই, কিছুই নেই, উনি রাস্তায় গাড়ি চালাচ্ছে কোনোরকম ড্রাইভিং লাইসেন্স ছাড়াই? গাড়িটা কাজ করার জন্য আসছি স্যার, আসলে কসম আল্লাহ স্যার, গাড়ি ডিস্টার্ব করতেছে, কাজ করার জন্য আসছি, উনি বলছে একটা টান দিয়ে আসেন ওই জায়গায় আসছি, আর কিছু না স্যার। আপনার গাড়িতে আপনার আপনার সব কথা হয়েছে সরি। 1000 টাকা ফাইন, এটা তাহলে আপনাকে যদি ফাইন করা না হয় আপনি এটা ভুলে যাবেন, আপনাকে 1000 টাকা জরিমানা করা হলো সড়ক পরিবহন 2018 অনুযায়ী। গাড়িটা সাইড করে উনার জরিমানাটা নিয়ে আসেন, আপনি সাইড করুন। গাড়িতে ছিলেন, একটু বলবেন যে এই গাড়িটাতে আপনারা তো যাত্রী, তো এটা কি কারণে এখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে বা এই ধরনের কাগজপত্র চেক করে এই জন্য। গাড়ি কাগজপত্র ঠিক নাই? ঠিক নাই, এখন তো দেখতেছি ঠিক নাই। আচ্ছা, এই ধরনের গাড়িগুলোতে জন্য যে মানে এই যে ধরেন চলাচল করছেন আপনারা তো ঝুঁকি থাকে তাই না? তো এইটার অভিযানটা পরিচালনা করছে, এটা আপনারা কিভাবে দেখেন? ভালো ভালো, কেন ভালো?
এই যে এখন তো মনে করেন এরা লাইট ঠিক নাই, গাড়ির কোনো কিছু ঠিক নাই, এখন এরকম জরিমানা করলে, শাস্তি দিলে এগুলো ঠিক করবো। আর আপনাদের কোনো অ্যাক্সিডেন্টও হবে না এরকম? হবে না। ধন্যবাদ আপনাকে। আপনি মানে কালকে রাতকে বাজি গেছিল, নষ্ট ছিল, তো আমি এটা যাই এখন ঠিক করাই নিয়ে আসছি। যে না, হেলমেটটা মানে নিয়ে যাওয়ার জন্য স্যার নিয়ে যাওয়ার জন্য ভুলে গেছিলাম, ওই জন্য। জি স্যার। আপনারা সব সময় গাড়ি ধরলে বলেন আপনারা গাড়ি ঠিক করার জন্য যাচ্ছেন, আসলে কি আমারটা গাড়ি ঠিক করে আনছি সত্যি। আমাকে বলুন তো কি সমস্যা, আপনার ডকুমেন্ট ড্রাইভিং লাইসেন্স আছে? জি, ড্রাইভিং লাইসেন্স আছে, ডকুমেন্টও আছে। গাড়ি লুকিং গ্লাস লুকিং এর আছে যে আমার গাড়ি কালকে মানে সমস্যা হওয়ার কারণে এগুলা ইয়ে হয়ে গেছে, ঠিক করাচ্ছি স্যার। আপনার পিছনে একটা গাড়ি যদি এসে আপনাকে মেরে দেয়, না স্যার, হ্যাঁ ওটা ঠিক আছে স্যার। আপনি এত বড় রিস্ক নিয়ে কেন বেরোলেন? হেলমেট কোথায় ছিল আপনার? হেলমেট নিয়ে যেতে ভুলে গেছি স্যার সকালবেলা। কোনো কথা বলার সুযোগ নেই আর। আসেন, সবগুলো অপরাধ একসাথে হয়েছে। আমরা দেখছি আসলে এই অভিযানগুলো পরিচালনা করছে। আপনার ডাম্পিং এ রেখে দিব, বিআরটি বালুচরা অফিসে, তাহলে আপনাকে ফাইন করব। এর বাইরে আমি আর কিছু করতে পারবো না আপনার জন্য। আপনি রিকোয়েস্ট করেন আর না না, আপনি গরিব, আইন সবার জন্য সমান, আপনি প্রতিবন্ধী গরিব এগুলো কোনো কথা না। এগুলো নিয়ে কোনো ব্যাপার, এটা একটা ঢাকা চিরং, এটা বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম একটা সড়ক। এখানে আপনি থ্রি হুইলার গাড়িগুলোতে চালান, পিছন থেকে একটা 100 কিলোমিটার গতিতে যদি একটা এসি গাড়ি আপনাকে মেরে দেয়, আল্লাহ না করুক, এটার দায়িত্ব কে নিবে? কে নিবে বলেন? আপনি বলেন। আপনারা সড়কে গাড়ি চালান, ডান বাম চিনেন না, ডানের ইন্ডিকেটার দেন না, বামের ইন্ডিকেটার দেন না, আপনাদেরকে কে বুঝাবে? আমরা